সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি করেছি এই যে ভাত, অল্প ভাত, কেন মাসের শেষ, সব বাড়ান্ত কিনতে হবে, বাজারের লিস্ট করবো বুঝেছিস বসে, মানে সব কাজ বাজ হয়ে গেলে দুপুরে বসে বাজারের লিস্ট করবো কী কী লাগবে। যাই হোক, এই যে এখানে করেছি হলো এই যে পোস্ত, এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, পোস্তটা খুব সুন্দর হয়েছে দেখ দেখতে। এই যে এখানে ঝিঙে আলু পোস্ত করেছি, আজকে সব সবজিই করেছি কিন্তু। আর এখানে করেছি এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা। আজকে এই দুটোই রেসিপি করেছি। কালকে রবিবার, কালকে আবার দেখা যাবে। আর সাথে গরম গরম ভাত। আজকে আমাদের এখানের ওয়েদারটা একটু দেখিয়ে দাও। অসাধারণ, একদম মেঘলা ওয়েদার, এক্ষুনি বৃষ্টি আসবে, পুরো মেঘ করে আছে, একদম পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি আসবে। যখন আমি ক্যাটের এক্সাম লিখতাম, লেখার সময় এগুলো সব আমি এরকম বানিয়েছিলাম। এগুলো সব আমার চার্ট তৈরি করা ছিল। ওইদিকে আরো হ্যাঁ, যখন ক্যাট জ্যাট এক্সাম দিয়েছিলাম, পারে আছে এই পারে আছে, সব দিকে আছে, পুরো বিয়াল ভরে আছে। মামাকে খেতে দিয়ে দিয়েছি আগে না, চিচিঙ্গে ভাজাটা তার কথা ছিল, আমি আগে পোস্ত দিয়ে দিয়েছি। যাই হোক, পোস্তটা সরিয়ে রেখেছে, রেখে এখন চিচিঙ্গে ভাজা দিয়ে খাচ্ছে। চিচিঙ্গে ভাজা কেমন হয়েছে রে? ভালো হয়েছে না? আর শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে না চিচিঙ্গে ভাজা খুব ভালো লাগে, এত ভালো লাগে। আর চিচিঙ্গেটা সকালবেলা এসছে তো, মানে সবজি বাজার এসেছিলো, মানে গাড়ি সবজির ঠেলা এসেছিলো, তা সেখান দিয়ে চিচিঙ্গে নিয়েছি, পুরো টাটকা একদম, মানে গাছ থেকে তুলে নিয়ে এসে এত সুন্দর চিচিঙ্গে, দেখেই নিয়ে নিয়েছি। হ্যাঁ, পুরো ফ্রেশ একদম। আর ঝিঙেটাও তাই, পুরো ফ্রেশ, ঝিঙেটাও অসাধারণ, একদম পুরো কচি টকটক করছে একদম, চিচিঙ্গে ঝিঙে দুটোই। পোস্তটা খেয়ে দেখবি কেমন হয়েছে, পোস্তটা খুব ভালো হয়েছে। যাই হোক চলুন, আজকে অনেক লেট হয়ে গেছে, আর মেঘলা করছে, আজকে শনিবার তো। মন্দিরে গেছিলিস? আমি তার যাওয়ার সময় আমি মনে করিয়ে দিয়েছিলাম, তোর মনে না থাকলে মাঝে মাঝে আমারই মনে থাকে না। ঠিকই আছে, তুই নিজেই চলে যাস। তোর মনে থাকে যে ধূপবাতি জ্বালিয়েছে, স্নান করে ধূপবাতি জ্বালিয়ে এসে তারপরে খায়। আর পুরো মেঘলা, একদম মেঘলা, এক্ষুনি নামলো বলে বৃষ্টি। ভালো হয়েছে খেতে, যাই হোক খাও। না লেট হবে না, এখন তো অনেক ট্রেনও বাড়িয়ে দিছে বললি। সোমবার থেকে ট্রেন বাড়াবে, তাই তো? মানে আসার ওগুলোতে প্রচুর ভিড় হয়, বাপরে বাপ, আমি তো ভুলেও কোনোদিন ক্যানিং ট্রেনে উঠি না। এই ট্রেনে আমার যাতায়াত করার একদম অভ্যেস নেই, মাঝে সাঝে 9 মাসে 6 মাসে যখন যাওয়া হয় ট্রেনে, এত ভয় লাগে। আর ক্যানিং ট্রেন তো বাবা উঠতেই দেবেন, এক বারাইপুর লোকাল, এক সোনারপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর তবু ঠিক আছে, ক্যানিং তবু ঠিক আছে, লক্ষ্মীকান্তপুর ঠিক নেই। বাবা ক্যানিং লোকালে আমার উঠতে একদম ভালো লাগে। তাও দাঁড়ানো যায়, লক্ষ্মীকান্তপুর দাঁড়ানো যায় না, এত ভিড়। তাও দাঁড়ানো যায়। লক্ষ্মীকান্তপুর বিচ্ছিরি লেভেলের ভিড় হয়, কারণ লক্ষ্মীকান্তপুর ট্রেনই থাকে না, ওই টাইমটা বিচ্ছিরি লেভেলের ভিড় হয়। আর আমি উঠি না, ডায়মন্ড হারবারও উঠেছি একবার, দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, মানে বেরোতে পারছি না, এত ভিড়, মানে জলের বোতল সব পড়ে গেছে আমার। যাই হোক চলুন, খাওয়া দাওয়া। বাবা লোকাল ট্রেনে যাতায়াত করা মানে, আর যারা রেগুলার যাতায়াত করে তাদের কি অবস্থা বলে। এখন যেমন রেগুলারের মধ্যে তুইও পড়ে গেছিস, আগে যেমন মেট্রো করে যেতিস, এখন এতে করে যাচ্ছে। যাই হোক চলুন।